10:30। এখন আমরা ব্রেকফাস্ট করব আজকে। ইয়াম্মি ব্রেকফাস্ট, মানে আমার জন্য তো ওটা খুব ইয়াম্মি। গুড মর্নিং বলে দিয়েছি কি? হ্যাঁ ফেলবো। তুমি গুড মর্নিং বলে দাও। আই লাভ ইউ। দেখা যাও তোমাদের সাথে আমরা ব্রেকফাস্টে শেয়ার করি কি কি। আমার আর বেটু আলু ফুলকপির তরকারি, ওই চচ্চড়ি কাইন্ড অফ। আর সোহমের হচ্ছে মুড়ি দিয়ে আলু ফুলকপি চচ্চড়ি। সোহম রুটি খেতে সবসময় পছন্দ করে না, তো ওই জন্য ও মুড়ি খাবে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আজকে আমি রান্না করব হচ্ছে এঁচোড় চিংড়ি। চেঞ্জ ইন প্ল্যান। আমি তোমাদের বললাম না, প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। তো আমি তোমাদের বলছিলাম যে আজকে আমি এঁচোড় চিংড়ি বানাবো, কিন্তু আর ইচ্ছা করলো না আজকে। জানি না কেন, একদম কিছু করতে ইচ্ছা করছে না সকাল থেকে। তো আমি রান্না করিনি। আজকে খুব চাইনিজ খেতে ইচ্ছা করছিল, তাই সোহমকে বললাম একটু চাইনিজ অর্ডার কর। সোহমেরও আজকে উইক অফ, তো ভালোই হলো, চাইনিজ অর্ডার করলাম। রায়নও আজকে নুডলস খেয়েছে, তাই না বেটু? হ্যাঁ, তো রায়নও আজকে নুডলস খেয়েছে। ওকে ওই গ্রেভি নুডলস খাওয়ালাম, ও খুব ভালোবাসে খেতে। আর আমরা খাচ্ছি হচ্ছে ড্রাই চিলি চিকেন। তোমাদের একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে, বিকজ আমরা বেডরুমে বসে ছোট একটা লাইট জ্বালিয়ে, এসি ছাড়া খাওয়াই যাবে না। যাই হোক, ড্রাই চিলি চিকেন, আর এটা হচ্ছে গ্রেভি নুডলস, আর এটা হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস। তো এটাতেই আমাদের তিনজনকার হয়ে যাবে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি রায়নের স্কুলের জন্য। এখন বাজে 9:45। রায়নের স্কুলে একটা প্রোগ্রাম আছে, মানে প্যারেন্টস কানেক্ট প্রোগ্রাম বলে, তো সেটার জন্যই যাচ্ছি। বাচ্চা নিয়ে যেতে বারণ করেছে বা আমাকে যেতে বলেছে, তো সেটার জন্যই যাচ্ছি। এই সোহম রায়নকে রাখতে গেছে আমাদের ওখানে, রেখে আমরা যাব। আইএনএ স্কুলের প্যারেন্টস কানেক্ট প্রোগ্রামে গিয়ে আমাদের কিছু শেখা জিনিস দেখে নাও তোমরা। আমরাও খুব এনজয় করেছি ওখানে গিয়ে। আমরা এই বাড়ি ফিরলাম, মা লাস্সি দিল। আমরা মার বাড়িতে এসেছি, বিকজ রায়ন আছে এখানে। তো ভালো হলো ওদের স্কুলে আজকে সমস্ত, মানে ওদের স্কুলে কী কী হয় আর কি, তো সেইগুলো আমরা তো জানতে পারি না। ওরা বাচ্চারাও এসে বলতে পারে না যে কি করাচ্ছে স্কুলে না করাচ্ছে। তো ম্যাম বললেন 3 to 4 months পর পরই এমনি একটা প্যারেন্টস কানেক্ট প্রোগ্রাম লাগবেন, তাহলে আমরা ভালো করে জানতে পারবো ওদের কী কী রাইমস, কী কী হ্যাঁ কিনে দেবো এগুলো সমস্ত আমাদের শিখিয়ে দেবে, বলে দেবে, তাহলে আমরা ইজিলি ওদেরও বাড়িতে শেখাতে পারবো। তো সেশনটা বেশ ভালো হলো, বাট এক্সট্রিম গরম বাইরে। আবার একই কথা বলছি তোমাদের সাথে, বাট কিছু করার নেই। রায়ন আজ থেকেই প্রথম ফ্লোট করছে, নিজে নিজেই শিখে গেল। আগে ম্যাম হেল্প করতো, আজকে দেখছি নিজে নিজেই করছে ফ্লোটটা। আরে কি করে পারলি তুই? গুড জব, গুড জব। ম্যামকে করে দেখিয়ে দাও। বাচ্চাদের এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলোকে আমাদের সবসময় চেরিশ করা উচিত। ওদের আরও মোটিভেট করা উচিত যে তুমি খুব ভালো করেছো, আরও ভালো করে করতে পারবে, তাহলে ওরা আরও বেশি ভালো করে জিনিসটা শিখতে পারবে, করতে পারবে। রায়ানের সুইমিং হয়ে গেছে। সুইমিং করানোর পর তারপরে ওকে একটুখানি পরিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, একটু অন্যরকম জায়গায় যেতে, একটু অন্যরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এই যে দেখছো জোড়াসাঁকোর, এই জোড়াসাঁকোরের এই রাস্তাটায় বাঁদিকটায় আমাদের ঢুকতে হবে। এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, কলকাতা চাট সেন্টার। এখানে বিভিন্ন রকমের চাট পাওয়া যায়, আর দামগুলো বেশ রিজনেবল। চলো দেখে নাও কেমন কী কী চাট এখানে পাওয়া যায়, আর তার দামগুলো খুব রিজনেবল এখানে দামগুলো।
एक दही टिकिया चाट और एक छोले टिकिया चाट पार्सल होगा। कितने सालों का है? 12 साल हो गया। 12 साल बिक गया। कब से कब तक मतलब खुला रहता है? 3:30 से रात को 10 बजे। 3:30 से सारे टाइप ऑफ चाट मिल जाता है ना यहाँ पे? আচ্ছা ঠিক আছে। যেমনি তোমরা শুনলে 3:30-এর পর থেকে তোমরা যদি এখানে যাও তো সব রকমের চাট তোমরা পেয়ে যাবে। সব রকমের চাটই অ্যাভেলেবল থাকে। তো এইটা হচ্ছে টিকিয়া চাট। ये क्या है? एक चुरमुर चाट का पकौड़ी है। इससे बहुत सारा आइटम बनता है। कोल्ड ड्रिंक, फुचका, चुरमुर, स्पेशल फुचका। এত বড় বড় সাইজে এখানে ফুচকা পাওয়া যায়, আমি তো দেখে জাস্ট অবাক। দেখো সাইজটা। এই যে আন্টিটা খাচ্ছিল উনি তো খেতেই পারছিলেন না। ये कौन सा चाट है? समोसा? मिक्स चाट। इसमें एक सिंघाड़ा एक्स्ट्रा रहता है, दही, चटनी, भुजिया। कौन सा दिन यहाँ पे भीड़ होता है? हाँ, 300 दिन में यही हाल है। यही हाल है। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো দেখে যে উনি খুব যত্ন সহকারে পার্সেলগুলো আমার জন্য প্যাক করলেন। আগে প্রথমে জিজ্ঞেস করে নিলেন আমরা কত দূর যাব, তো সেই অনুযায়ী উনি প্যাক করলেন। আমাদেরকে আজকে একটা জায়গাতে দেখালাম, দুর্ধর্ষ চাট আছে। আমি রেকমেন্ড করবো, মানে আমি এখনো খাইনি, স্টিল আমি বলবো মানে গন্ধটা তো দারুণ লাগলো। ফুচকাগুলো দেখে তো জাস্ট মনে হচ্ছিল আমাকে ডাকছিল আয় আয় আমায় খা, এমনি কাইন্ড অফ। এত বড় বড় ফুচকা। তো হ্যাঁ 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 আয় কুকুয়ায় বুঝলো। যাই হোক, তো সেটা হচ্ছে ব্যাপার। এটা বেসিক্যালি আমার বাবা আজকে চাট খেতে চেয়েছিল, তাই বাবা আর মার জন্য চাট নিয়ে নিয়েছি 2 প্লেট। বাবা আর মা স্পেশালি বাবা টিকিয়া চাট খেতে খুব ভালোবাসে, আলু টিকিয়া চাট। তো যাই হোক সেটা নিলাম। চাটটা নিয়ে এসেছি, ওরা খুব সুন্দর করে প্যাক করে দিল। আমাকে জিজ্ঞেস করলো যে কত দূর নিয়ে যাবো। আমি বললাম দমদম। ওটা বেসিক্যালি একটুখানি বলে দাও কোন লোকেশনটা এক্স্যাক্টলি? এটা হচ্ছে লোকেশনটা বলাটা খুব মুশকিল। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির যে রাস্তাটা দিয়ে ঢুকছে, ওই রাস্তাটা দিয়ে ঢুকে একদম সোজা গিয়ে যেখানে রাস্তাটা এন্ড হবে ওখান থেকে রাইট নিয়ে যে সিগন্যালটা পড়বে ওই সিগন্যালটাতে। তোমরা না হলে গুগলে, আমরা ওইভাবে গেছি, তোমরা গুগলে দোকানটার নাম দিয়ে দেবে, তাহলেই পেয়ে যাবে, খুব ইজি। রাস্তাটা খুব একটা গলিগালা নয়, রাস্তার ওপরেই দোকানটা। যাই হোক, যেটা বলছিলাম, তো ওরা যখন আমি বললাম আর কি, ওরা জিজ্ঞেস করলো যে কত দূর যাবো। আমি এখন বললাম দমদম। তো ওরা বললো তাহলে আমি সব কিছু আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি, না হলে ওটা যেহেতু আমি আলু টিকিয়া চাট নিয়েছি তো ওগুলো পুরো নেতিয়ে যাবে টিকিয়াটা। দেখো এটা একরকম, এটা একটা চাটনি দিয়েছে না, মনে একটা দই। আমি 2 রকমের আলু টিকিয়া চাট নিয়েছি। একটা হচ্ছে দহি আলু টিকিয়া চাট, একটা হচ্ছে ছোলে আলু টিকিয়া চাট। তো দহির আলু টিকিয়া চাটটা আলাদা দিয়েছে, ছোলেটাও আলাদা দিয়েছে। দাঁড়াও আগে টিকিয়াগুলো খুলে নিই। না দেখো টিকিয়াগুলো দিয়েছে এগুলো। এটা মনে হয় ছোলে, এটা ছোলে। এই দেখো ছোলেটা কি সুন্দর প্যাক করে দিয়েছে, খুব ভালো দোকানটা। আর খেয়ে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। টিকিয়া মানে 3টে টিকিয়া দিয়ে, তার মানে ছোলে টিকিয়া চাটের জন্য একটাই টিকিয়া। আমি আগে ফার্স্টে ছোলে টিকিয়া চাটটা বানিয়ে নিচ্ছি। তো এইটা টিকিয়াগুলো একটু, টিকিয়াটা কিন্তু এখনো ক্রিস্পি আছে, একটু নানা টিকিয়াটা খেয়ে দেখি।
শুধু শুধু সত্যি খুব ভালো এটা। আর তোমরা দেখলে একদম সামনেই বানিয়ে দিচ্ছে, সব জায়গায় গাইড করে মোটামুটি। যাই হোক, ছোলাটা দিয়ে দিই, সেটা ঢেলেই দিই, এত নাটক করার দরকার নেই। আচ্ছা, ঝুড়ি ভাজা দিয়েছে, ঝুড়ি ভাজাটা একটু স্প্রিঙ্কল করে দিই। আর ওরা এই টিকিয়াটার উপরে না একটু মশলা দিয়ে দিল, ভাজা মশলা মনে হয় দিয়ে দিয়েছিল। এটা হয়ে গেল ছোলা টিকিয়া চাট। এবার আমি বানাবো হচ্ছে দহি টিকিয়া চাট। এবার দইটাকে ঢেলে দিতে বললো। এই দইয়ের মধ্যে না একটা গ্রিন চাটনিও দিয়েছে ওরা। দিয়ে দেবো ঝুড়ি ভরাটা। দেখো এমন করে বলছি যেন মনে হচ্ছে আমি রেসিপিটা বানিয়েছি। বেশি করে দিয়ে দিই, এটা ওর মধ্যে একটু দিয়ে দিই। দহি টিকিয়া চাট। আমি ভাবছি কি বলতো, এর মধ্যে না একটুখানি দহিটাও দিয়ে দিই, ভালো লাগবে খেতে। চাটনির সঙ্গে চাটনি আছে, ভালো লাগবে। মিক্স করে নিলাম। আমি খেয়ে তোমাদের রিভিউ দিয়ে দিচ্ছি। এটা আমি খাচ্ছি যে ছোলা টিকিয়া চাট। ভালো করে দাও। আর এটা হচ্ছে দহি টিকিয়া চাট। আমার এটা বেশি ভালো লাগে, দহি টিকিয়া চাটটা। ঠিক আছে, চলো খেয়ে নিই। বা আমাকে দেখাতে পারছি না, বাবা খালি গায়ে, গরমে জামা পরবে না, তো নিয়মিত ব্লগে আনা যায় না। গুড মর্নিং। না না, ওয়েলকাম টু আ নিউ ব্লগে নয়, ওয়েলকাম টু দ্য ওল্ড ব্লগ। কালকে আমি যে ব্লগটা স্টার্ট করেছি এখন যদি শেষই করে উঠতে পারিনি, এন্ডই করিনি, তাহলে কি করে নিউ ব্লগে তোমাদের ওয়েলকাম করবো বলো? তো যাই হোক, কালকে রায়নের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, এত গরম লেগে গেছিলো না, সন্ধ্যেবেলা বেরিয়েও ওর গরম লেগে যাচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ব্লগ আমাকে স্টার্ট করতে হবে। তোমাদের জন্য একটা ভালো সারপ্রাইজ আছে এই ব্লগটায়। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।